আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রোকারি স্পার্কের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার একটি পোর্টেবল এসি। আপনারা জানেন যে এই পোর্টেবল এসি একটা 1 টনের পোর্টেবল এসি, এটা হচ্ছে 12,000 বিটিউ। ব্র্যান্ডটা হবে গ্রি ব্র্যান্ডের 1 টনের পোর্টেবল এসি পেয়ে যাচ্ছেন খুব ধামাকা অফারে। আজকে আপনারা ক্রোকারি স্পার্কের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটি পোর্টেবল এসি, যেটা পোর্টেবল নাম হওয়ার কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু চাইলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। এটা নিচে চাকা লাগানো আছে, ওয়েটটা হবে 44 থেকে 45 কেজি, যার কারণে এটা কিন্তু আপনার মানে তুলে নেওয়া একার পক্ষে সম্ভব না। এবং এক রুম থেকে আরেক রুমে খুব সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারবেন, কারণ এটার নিচে যে চাকা দেওয়া আছে। পোর্টেবল নাম হওয়ার কারণ হচ্ছে এটা আপনার সফর সঙ্গী হয়ে থাকবে। আপনি যেখানে যান না কেন আপনি গাড়ির পিছনে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা নিয়ে যেতে পারবেন। কারণ হচ্ছে আপনি গ্রামে যান বা যেখানে যান না কেন আপনি সাথে করে, এখন বর্তমানে যে গরমের যে অবস্থা, আপনি এসি ছাড়া, আপনি যদি আপনার বাসায় যদি এসি থাকে আপনার কিন্তু এসি ছাড়া থাকাটাই খুব মুশকিল। সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের একটি পোর্টেবল এসি আপনি আপনার সাথে সবসময়ের জন্য রাখতে পারেন। এবং আপনার ফ্যামিলিতে যদি আপনার 4 থেকে 5টা রুম থাকে বা 3 থেকে 4টা রুম থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে স্থানান্তর করে এক রুম থেকে আরেক রুমে আপনি চাইলে খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি এটা আপনি ফিটিং করতে পারবেন। এবং ফিটিংসের যে আপনার যাবতীয় যা যা দেওয়া থাকে এটার সাথে দেওয়া থাকবে, আপনি নিজেরটা নিজেই ফিটিং করতে পারবেন। ফিটিংসটাও আমি লাস্টে দেখিয়ে দেবো যে আপনি এইবার এটা কীভাবে ফিটিং করবেন। এবং এইটার সাথে কিন্তু আপনি খুব সুন্দর একটা রিমোট পাচ্ছেন। এটা কিন্তু আপনার বারবার অন অফ, বারবার আপনাকে লাইন দিতে হবে না কিছু, আপনি অ্যাট এ টাইম সবসময় লাইন দিয়ে রাখবেন। এটা কিন্তু দেখেন এখন কিন্তু ডিসপ্লে মানে অফ আছে, এখন কিন্তু অন নেই। আমি যদি এটা এখন এই যে রিমোটের সাহায্যে আমি চালাই, দেখেন এই যে আমি অন করব, এই দেখেন এটা কিন্তু সাথে সাথে অনেক বড় একটা ডিসপ্লে চালু হয়েছে। এবং দেখেন পিছনের সাইডে বাতাসের যে প্রেশার, এই প্রেশারে দেখেন এইটা কিন্তু কাঁপতেছে, কারণ হচ্ছে এটার পিছন সাইডটা হচ্ছে আপনার আউটডোর। মানে একটা এসির ওয়াল মাউন্ট এসির কিন্তু একটা আউটডোর ইনডোর আলাদা আলাদা থাকে, কিন্তু পোর্টেবল এসির ইনডোর এবং আউটডোর দুইটা একটার মধ্যেই থাকে। যেটা হচ্ছে আপনার উপর দিয়ে আপনার এটা দিয়ে সামনের দিয়ে একটা বাতাস, ঠান্ডা বাতাসটা আসবে, এবং বাইরের সাইড দিয়ে আপনার পিছন সাইড দিয়ে যেটা আছে এটা দিয়ে আপনার গরম বাতাসটা যাবে। দেখেন এই দেখেন এটা দিয়ে কিন্তু গরম বাতাস যাচ্ছে, এই দেখেন বাতাসটা যে এই যে দেখা যাচ্ছে, এই দেখেন আমার এখানে, এই দেখেন এই যে এখানে একটু ধরেন যে এই যে দেখেন এগুলো কিন্তু উঠতেছে এটা বাতাসে, কারণ এটা প্রচণ্ড পরিমাণ যে গরম হাওয়াটা, এই গরম হাওয়াটা কিন্তু আপনার এই পিছন সাইড দিয়ে বের হয়। আর সামনে যেটা আছে সামনের সাইড দিয়ে বের হবে আপনার ঠান্ডা বাতাস। এটা যে আপনার রুমটা কিন্তু আপনার 5 থেকে 10 মিনিট চালালেই পুরো রুমটা আপনাকে ঠান্ডা করে দেবে। কারণ হচ্ছে এটা 1 টনের একটি এসি, এটাকে পোর্টেবল, এটাকে আপনাকে এয়ার কুলার ভাববেন না, কারণ এটা হচ্ছে 1 টনের একটি পোর্টেবল এসি, যেটা হচ্ছে আপনার 120 স্কোয়ার ফিট পর্যন্ত যদি আপনার রুমটা হয়ে থাকে আপনি খুব ইজিলি এটাকে আপনি চালাতে পারবেন। সেক্ষেত্রে আমি এটাকে অফ করে দিচ্ছি, কারণ এটা প্রচণ্ড পরিমাণ গরম বাতাস বেরোচ্ছে, এখান দিয়ে বন্ধ করে দিলাম। এবং এখানে রিমোট রাখার জন্য একটা স্ট্যান্ড আছে, আপনি খুব সুন্দরভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন। দ্বিতীয়ত দেখেন এই যে আরেকটা দেখাচ্ছি, এই যে আমি এটা কিভাবে ফিটিং করবেন আমি ফিটিংসটা একটু দেখাই দিচ্ছি। দেখেন এটার ফিটিংসটা এই যে এটা এখানে এরকম একটা থাকবে, এখানে লেখা থাকবে টপ। এই টপ সাইডটা শুধু আপনার এই যে এখান দিয়ে এই যে দেখেন লক সিস্টেম দেওয়া আছে, আপনি এখানে লাগিয়ে দিবেন, বাস হয়ে গেল। এই যে আপনাকে এখানে দেখছেন 3 ফিটের মতো একটা হুইজ পাইপ আছে, এই যে পাইপটা দেখেন অনেক, এটা কিন্তু টানলেই বলে এই দেখেন এই পর্যন্ত কিন্তু এটা 3 থেকে 3.5 ফিটের মতো লম্বা আছে। কিন্তু এইটা আপনি শুধু এখানে লাগিয়ে দেবেন, এখানে একটু লাগিয়ে দেওয়ার পরে এই দেখেন এটা আমি এখানে লাগিয়ে দিলাম, এটা আমি এখানে লাগিয়ে দেবো, অথবা আমি আগে একটু লাগাই নিই। এই যে দেখেন এই যে আমি লাগাই নিলাম। এখন এই যেখানে লেখা আছে টপ, ক্লোজ দেখাবেন, এখানে কিন্তু টপ সাইড লেখা আছে, টপ মানে উপরের সাইড থাকবে এটা, এখানে আমি এভাবে দেবো, এই যে দেখেন বাস হয়ে গেছে। এখন আমার এই পাশটা আমি আমার জানালা দিয়ে বের করে দেব। দেখেন আমি এখন তাহলে এসিটা আবার একটু চালাই, এই যে এসিটা চালাই দিচ্ছি, জি দেখেন এই এসিটা কিন্তু আমি এখন চালাচ্ছি। এভাবে একটা পাইপ থাকবে, এই যে পাইপটা দিয়ে দিচ্ছি, এই হাওয়াটা কিন্তু আপনাকে বাইরে বের করে দেবে। এই যে দেখেন এটা যে বাতাস, এই দেখেন বাতাসটা, এই দেখেন কি পরিমাণ বাতাস বেরোচ্ছে, এই দেখেন পলিটা দেখেন কীভাবে করে, এটা কিন্তু গরম হাওয়াটা বেরোচ্ছে। এই গরম হাওয়াটাই ঠিক আপনাকে জানালা দিয়ে বের করে দিতে হবে। কি পরিমাণ গরম আসতেছে দেখেন, এটা দিয়ে যত পরিমাণ গরম, যেরকম গরম আসতেছে সামনে দিয়ে ঠিক তত পরিমাণ কিন্তু আপনার ঠান্ডা বাতাসটা আসতেছে। এই যে এটা সামনে দিয়ে কিন্তু ঠিক তত পরিমাণ ঠান্ডা বাতাস আসবে। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু একটা ড্রেন লাইন আছে, এটা দিয়ে সব সময়ের জন্য পানি পড়বে। এই যে দেখেন এটা হচ্ছে ড্রেন লাইনটা, এখানে একটা কনভার্ট লাগাই দিবেন, এখানে একটা কনভার্টার আছে, এই কনভার্টারটা এখানে শুধু খুলে এখানে লাগিয়ে দিবেন। এখন আপনার গরম পানিটা শুধু পানিটা
যেটা আপনার ড্রেন লাইনের পানি, পানিটা এখান দিয়ে বের হবে। একটা বোতল অথবা আপনি চাইলে এটার সাথে অ্যাডজাস্ট করে যদি পাইপ দিয়ে বড় করে দিয়ে দেন তাহলে এটা করে দিতে পারবেন। আর হচ্ছে আর নিচে আর একটা লাইন আছে, এই যে দেখেন এখানে আর একটা লাইন আছে। এই লাইনটা হচ্ছে 2-3 দিন পর পর একটু খুলে দিতে হবে। এটা সবসময়ের জন্য লাগানো থাকবে, 3 দিন পর পর একটু খুলে দিবেন, হালকা একটু বের হবে। এবং আপনার একটা নেট আছে, এই যে নেটটা, এই নেটটা কিন্তু পরিষ্কার করা যায়। আপনি চাইলে নিজে নিজেই কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন। আমি নেটটা একটু খুলে আপনাকে পরিষ্কার করে খুলে দেখাচ্ছি। আপনি দেখবেন যখন আপনার এটা দিয়ে বাতাসটা খুব কম আসতেছে বা আপনার মনে হচ্ছে যে আপনার এটা দিয়ে বাতাস কমে যাচ্ছে বা ঠান্ডা তাপমাত্রাটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন, এই নেটটা খুলবেন। এই নেটটা খোলা কিন্তু ইজিলি, এই দেখেন আমি নেটটা খুলে ফেলাচ্ছি। এই যে নেটটা আছে, এই নেটটা আপনি নিজে নিজে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে একটু শুকিয়ে তারপরে কিন্তু আবার জাস্ট এরকম। এবং এই যে কন্ডেন্সারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রোভ কপারের কন্ডেন্সার। এগুলো কিন্তু 100% গ্রোভ কভার করা, যার কারণে আপনি এটা কোনো লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে এভাবে আবার সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবেন। এই দেখেন এটা পরিষ্কার করে আবার যেভাবে আছে এইভাবে লাগিয়ে দেবেন। এই ইজিলি এই ফিটিংসটা আপনি নিজে নিজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার জন্য বলছি এটা পোর্টেবল নাম হওয়ার এটাই কারণ, যেটা আপনি চাইলে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন। এখন আবার এখানে দেখেন লকটা আছে, এটা কিন্তু আবার খুলে যাবে। এই যে আমি খুলে ফেলাইলাম, এখন খুলে ফেলালাম। আমি যদি এখন চাই যে আর এক রুমে নিয়ে যাব, খুব সুন্দরভাবে কিন্তু চাইলে আর এক রুমে স্থানান্তর করতে পারবো। এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বাংলাদেশের 64 জেলাতে আমরা এইগুলো পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা আমাদের যদি কেউ শোরুমে আসতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্মগেট, আনন্দচন্দ্র সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের 2য় তলায়। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে রাত্র 11টা পর্যন্ত। আর এই পোর্টেবল এসি যারা নিতে যাচ্ছেন, আমি আবারও বলে দিচ্ছি, আজকে একটা ধামাকা প্রাইজে থাকবে। এটা কিন্তু অফিসিয়াল প্রাইস আছে 52,500 টাকা। আজকে আপনারা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এবং আজকে যে ডিসকাউন্টটা দেবো এটা সীমিত সময়ের জন্য। আমাদের যে লিমিটেড একটা স্টক আছে, এই স্টকের উপর অফারটা থাকবে। এই স্টক শেষ হয়ে গেলে তখন আর আমরা দিতে পারবো না। সেক্ষেত্রে যাদের এটা প্রয়োজন হবে, এবং বিশেষ করে আরেকটা কথা বলি, এই পোর্টেবল এসি কাদের জন্য, যারা হচ্ছে আপনারা যে ওয়াল মাউন্ট এসি যারা লাগাতে পারবেন না, যাদের বাসাবাড়িতে প্রবলেম আছে, যাদের বাসাবাড়ির মালিক আপনাকে এটা ফিটিং করতে দিচ্ছে না, তাদের জন্য এই পোর্টেবল এসি। পোর্টেবল এসিটা কিন্তু আপনি চাইলে নর্মালি, দেখেন আমি একটা মাল্টিপ্লাগ দিয়ে লাইন দিয়েছি, আপনি চাইলে নর্মাল লাইন থেকেও এটা চালাতে পারবেন। আর বিশেষ করে এটা কিন্তু তাদের জন্য, আবারও বলেছি, যাদের এই ওয়াল মাউন্ট এসি লাগানোর পারমিশন নেই, তারাই কিন্তু একমাত্র পোর্টেবল এসি নিতে পারেন। পোর্টেবল এসি নিলে আপনার এই যে গ্রি ব্র্যান্ডের যে এসিটা দেখতে পাচ্ছেন, এই এসিটা কিন্তু 100% এসিতে যেরকম ঠান্ডা করবে ওরকমই ঠান্ডা হবে। এবং অফিসিয়ালিভাবে আপনি 1 বছরের কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড সাথে পেয়ে যাচ্ছেন। দেখেন ওয়ারেন্টিটা এখানে লেখাই আছে, এই দেখেন কম্প্রেসার 1 ইয়ার্স ওয়ারেন্টি, ইলেকট্রিক স্পেয়ার পার্টস 1 ইয়ার্স, এবং আফটার সেল সার্ভিস 1 ইয়ার। এটা কিন্তু একবার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে সব আপনি পেয়ে যাচ্ছেন। 1 বছরের প্রবলেম হলে কোম্পানি আপনাকে, সেক্ষেত্রে আজকে আমরা ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি 52,500 টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 45,000 টাকা। 45,000 টাকায় পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু সীমিত সময়ের জন্য। আমি আবারও বলে দিচ্ছি, গরম কিন্তু খুব সন্নিকটে, যেহেতু গরম চলে আসতেছে, এখনও কিন্তু পুরোপুরি অতটা গরম না। সেক্ষেত্রে আপনারা যদি চান, আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন। কারণ আপনারা জানেন গত বছরে কিন্তু এই প্রোডাক্ট মার্কেট আউট ছিল, কারণ আমরা চাহিদা অনুযায়ী কাস্টমারকে প্রোভাইড করতে পারিনি। সেক্ষেত্রে আপনারা যাদের চিন্তা ভাবনা করেছেন একটি পোর্টেবল এসি আপনি ক্রয় করবেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ হচ্ছে এই পোর্টেবল এসিটি সীমিত সময়ের জন্য সীমিত অফারে থাকতেছে। কারণ হচ্ছে এই রেট, আমি যে রেটটা বললাম 45,000 টাকা, এই 45,000 টাকা এটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।